Congress ni MP Dhiraj Prasad Sahu ni nogo Manjakha 300 crore gas rang. Patimungo sejawai koktishal sanja jarawa rajakhora agulini laharok khadumani rally khlaiga BJP Sodor Jila Committee. Sokjakha Congress ni MP Dhiraj Prasad Sahu ni Mang Putla. Koktishalni Khadumani rally rajakhora agulini darbida lahar kitingai Paradise Germany thangai paide rajakha ashalni rally Ara Sokjakha Congress ni MP Dhiraj Prasad Sahu ni Mang Putla Manjakha Yuba Morcha ni Ajokphang Nabadol Bonik BJP Sodor Jila Committee ni Ajokphang Ashim Bhattacharya no khobai kubun azamarok কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহু খুব একটা পরিচিত নাম ভারতবর্ষের মধ্যে হয়ে গেছে, যেখান থেকে তার মজুতকৃত গরিবের টাকা 300 কোটি টাকার উপর কাল সন্ধ্যা পর্যন্ত কাউন্ট করা হয়েছে, মেশিন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। যে ধীরাজ সাহুকে জনগণ দুইবার লোকসভার সাংসদ হিসেবে কংগ্রেস টিকিট দিয়েছিল, যে গুহারা হেরেছিল, তারপরে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীর ঘনিষ্ঠ নেতা এই ধীরাজ সাহুকে রাজ্যসভার সাংসদ করা হয়েছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে রাঁচির 8টা জায়গায় মধ্যে তার মজুতকৃত যে টাকার হদিশ মিলেছে, যে আমাদের কাছে আমরা যতটুকু জানি যে কাল সন্ধ্যা পর্যন্ত 300 কোটি টাকার হদিশ পেয়েছে। এরা প্রায় ছড়িয়ে যাবে 500 কোটি টাকার মতো। যে কংগ্রেস ভারতবর্ষকে লুটেছে, শুধু ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে লুটেছে, গরিব মানুষের টাকা যারা লুট করেছে, আজকে ভারতবর্ষের আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর সমস্ত লুটেরাদের যে ঘর পাকা হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। যেই টাকা গরিবের টাকা, গরিবের উন্নয়নের টাকা, সেই টাকা তারা লুটপাট করেছে। আজকে তার জন্য আমরা সদর শহর জেলার পক্ষ থেকে ওনার পুষ্পতল দাহ করব। আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই যে কংগ্রেসকে, আপনারা দেখেছেন যে 4টা রাজ্যের নির্বাচনে যে কংগ্রেসকে ওই রাজ্যের মানুষ চিরতরে সেই রাজ্য থেকে বিলীন করে দিয়েছে। সেই কংগ্রেস ভারতবর্ষের মানুষের কোনোদিন মঙ্গল করতে পারে না, এটা বারবার প্রমাণিত হয়েছে। কংগ্রেস জানেন যে কংগ্রেস মানেই হচ্ছে লুটপাট, কংগ্রেস মানেই হচ্ছে স্ক্যান্ডাল, দুর্নীতি। তার জ্বলন্ত উদাহরণ এই কংগ্রেসের সাংসদ, সেই সাংসদ ধীরাজ সাহু, এটা তার জ্বলন্ত উদাহরণ। আমরা ধিক্কার জানাই, তীব্র ভাষায় ধিক্কার জানাই যে ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদীজির বিকল্প কেউ হতে পারে না। ইন্ডিয়া জোটের নামে সে ভারতবর্ষের সমস্ত লুটেরাগুলি এক হয়েছে। আজকে তার প্রমাণ আবার প্রমাণিত হয়েছে। আপনারা দেখবেন 2024 সালে যখন ভারতবর্ষের জনগণ যখন ভোট দেবে, আমাদের মোদীজি আরও বেশি সংখ্যক সিট নিয়ে এই ভারতবর্ষের মানুষের সেবা করবে। সভাপতিও চিন্তা পুরো বিষয় নিয়ে আপনাদের সামনে বলেছে, এবং আমরা আজকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে প্রশ্ন করতে চাই, আপনারা কি তারই জন্য আপনারা ইডি, সিবিআই এবং নোটবন্ধ যে হয়েছিল তার প্রতি আপনারা প্রশ্ন শুনেছিলেন? আজকে ভারতবর্ষের ইতিহাসে এত রেকর্ড সংখ্যক একসাথে এক ব্যক্তির কাছে রেকর্ড সংখ্যক 350 কোটি টাকা ছড়িয়ে গিয়েছে, যে ব্ল্যাক মানি পেয়েছে, তার জন্য আমরা ধিক্কার জানাই। এবং কংগ্রেস মানি কারাপশন, কংগ্রেস মানি কালো টাকা, সেটা আবার প্রমাণিত হয়েছে। আমরা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকেও আমরা প্রশ্ন করতে চাই, এই টাকার ভাগ কি, আর কোথায় কোথায় তাদের ব্ল্যাক মানি লুকিয়ে আছে, এই দেশের প্রত্যেকটা মানুষ দেখছে এবং তাদেরকে ধিক্কার জানাই। এবং আগামী যে লোকসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, এই দেশের প্রত্যেকটা জনগণ
তাদেরকে যোগ্য জবাব দেবে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে ডেভেলপমেন্টের সরকার চলছে, যে সবকা সাথ সবকা বিকাশের সরকার চলছে, সেই সরকার তৃতীয় বর্ষ প্রধানমন্ত্রী আবার হবে এবং বিশাল সংখ্যক রেকর্ড মার্জিন নিয়ে লোকসভা নির্বাচনে আমাদের সরকার গঠন হবে এবং কংগ্রেস সরকারকে, কংগ্রেসের নেতৃত্বদেরকে আমরা ধিক্কার জানাই। এই প্রশ্ন থাকবে কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্বকে, আর কোথায় কোথায় আপনাদের ব্ল্যাক মানিগুলো আছে, আপনাদের করাপশন কোথায় কোথায় ছিল। শুধু আজকের এই ধীরাজ সাহু না, স্বাধীনতার পর থেকে প্রত্যেকটা জায়গায় শুধু তাদের সরকারের সময়কালে শুধু করাপশন আর করাপশন। যদি করাপশনের কথা আমরা বলতে থাকি, সময় শেষ হবে না, তাদের করাপশন শেষ হবে না। এত করাপশন তারা করে গিয়েছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। এবং আজকের মিছিল থেকে এই পুরো রাজ্যের মানুষও দেখবে যে এই রাজ্যেরও কিছু কংগ্রেসের নেতারা আছে, তাদের কাছেও যদি ইনকাম ট্যাক্স সিটি রেট করে, আমার মনে হয় তাদের বাড়িতেও এই সমস্ত টাকার সন্ধানগুলো পাওয়া যাবে। আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকারকে বলবো, এই রাজ্যেরও কিছু কংগ্রেস নেতা আছে যারা দীর্ঘদিন এই রাজ্যকে বঞ্চিত করেছে, তাদেরকে যেন রেড করা হয়, তাদের বাড়িও যেন তল্লাশি চালানো হয়, সেটা আমরা সরকারের কাছে দাবি রাখছি এবং আজকে তার জন্য ধিক্কার জানাচ্ছি তাদের কংগ্রেসের নেতৃত্বকে। তার জন্য আজকে ধিক্কার মিছিল। রাজাখরা আগলি নিশিমি অমিতে প্রণবনি ককথুম চিনি খরাং।